কেন ৩৫ বা ৪০-এর পর অনেক বিবাহিত মহিলার মন হঠাৎ অন্যদিকে টানে? কেন তারা সংসারের বাইরে অন্য কারো দিকে ঝুঁকতে শুরু করেন? একজন নারী যিনি জীবনের এতগুলো বছর সংসার, সন্তান আর দায়িত্বের পেছনে দিয়েছেন, বাইরে থেকে যার জীবনকে দেখলে একটা নিখুঁত সিনেমার মতো লাগে, কেন হঠাৎ তার ভেতরে এমন ঝড় ওঠে? পুরো বিষয়টা জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন। ৩৫ থেকে ৪০ বছর বয়সটা নারীদের জন্য একটা বিশেষ সময়। এটা শুধু বয়স বাড়া নয়, এটা মন এবং শরীরের ভেতরে একটা বড়সড় পরিবর্তনের মুহূর্ত। একদিকে যেমন তাদের সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা কমতে থাকে, তেমনি অন্যদিকে মনের মধ্যে জীবনের শেষ সুযোগগুলোকে ভালোভাবে উপভোগ করার একটা তীব্র ইচ্ছে জাগে। মনস্তত্ত্ব বলে অনেক নারী হয়তো সামাজিক চাপে এমন একজনকে বিয়ে করেন যিনি খুব ভালো, স্থিতিশীল এবং নির্ভরযোগ্য, কিন্তু তাদের মনের গভীরে সেই পুরনো দিনের বুনো প্যাশনেট প্রেমিকের বা ভালোবাসার স্মৃতি লুকিয়ে থাকে। সংসার গোছানো হয়ে গেলে, সন্তানরা বড় হয়ে গেলে সেই স্থির জীবনে মন হাঁপিয়ে ওঠে। মন তখন আবার সেই পুরনো উত্তেজনা বা প্রেমের জন্য ছটফট করতে শুরু করে। এই সময় শরীরে হরমোনেও পরিবর্তন আসে, যা মহিলাদের আরও বেশি আত্মবিশ্বাসী এবং ঝুঁকি নিতে আগ্রহী করে তোলে। যখন একজন নারী তার জীবনের হিসেব মেলায়, তখন প্রায়ই দেখে যে সবার জন্য তিনি যা যা ত্যাগ করেছেন তার তুলনায় নিজের প্রাপ্তি অনেক কম। এই বয়সটা হলো জীবনের অর্ধেক পথ। সন্তানরা বড় হয়ে গেলে যে নারী নিজেকে শুধু মা হিসেবে পরিচয় দিতেন, তিনি হঠাৎ একা হয়ে যান এবং নিজেকে মূল্যহীন ভাবতে শুরু করেন। তিনি যখন তার পুরনো ডায়েরি খোলেন, তখন দেখেন গায়িকা হওয়ার স্বপ্ন বা বিশ্ব ঘোরার ইচ্ছেগুলো পূরণ হয়নি। এই অপূর্ণ স্বপ্নগুলো তাকে ভেতর থেকে কষ্ট দেয়। স্ত্রী বা মায়ের ভূমিকা পালন করতে গিয়ে একজন নারী হিসেবে তার আকর্ষণ বা কদর পাওয়ার অনুভূতিটা যেন হারিয়ে যায়। বাইরে কারো কাছ থেকে সামান্য একটু প্রশংসা পেলেও তখন সেটা তার কাছে অনেক বড় মনে হয়। দীর্ঘদিন সম্পর্কে ভালোবাসা হয়তো থাকে, কিন্তু সেই প্রথম দিকের উত্তেজনা বা প্যাশন আর থাকে না। স্বামী স্ত্রী তখন একে অপরের দায়িত্ব পালন করা দুজন রুমমেটের মতো হয়ে যান। প্রথম দিকে একে অপরকে মুগ্ধ করার যে চেষ্টা, যে সাজগোজ ছিল, তা সময়ের সাথে সাথে কমে যায়। তারা পরস্পরকে হালকাভাবে নিতে শুরু করেন। স্বামী হয়তো সংসারের সব আর্থিক দায়িত্ব পালন করেন, কিন্তু স্ত্রীর স্বপ্ন বা ভয়ের কথা আর শোনেন না। তাদের কথাবার্তা তখন কেবল বাজার খরচ বা বাচ্চার স্কুলের ফিতেতেই আটকে যায়। এই অভেগহীন জীবনে যদি বাইরের কেউ এসে তাকে আবার সেই পুরনো মনোযোগ আর উত্তেজনা ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেয়, তবে সেই দিকে মন টানা খুবই স্বাভাবিক। আজকের দিনে সোশ্যাল মিডিয়া এই সমস্যাকে আরও বাড়িয়ে দিয়েছে। ফেসবুক বা টিকটকের মাধ্যমে তারা পুরনো বন্ধু বা প্রেমিকদের খোঁজ পান। অন্য নারীরা যখন স্বাধীনভাবে জীবন কাটাচ্ছেন, তখন নিজেদের জীবনের সঙ্গে তুলনা করে মনে হয়, আমি কি পেলাম? নিজের একটা ছবি পোস্ট করলেই যদি শত শত পুরুষের প্রশংসা বা লাইক পাওয়া যায়, তবে যে নারী স্বামীর কাছ থেকে প্রশংসা পান না, তার কাছে এই মনোযোগ একটা নেশার মতো কাজ করে। শেষ পর্যন্ত বলা যায়, এটাকে শুধু খারাপ চরিত্র বলে দাগিয়ে দেওয়াটা ঠিক নয়। এটা আসলে একটা গভীর মানসিক সমস্যা বা অস্তিত্বের সংকট, যা মধ্যবয়সে নারী পুরুষ উভয়ের জীবনেই আসে। এই সমস্যায় না পড়তে চাইলে পুরুষদেরও কিছু করণীয় আছে। আপনার স্ত্রীর এই সময় আপনার মনোযোগ, প্রশংসা আর বন্ধুত্ব সবচেয়ে বেশি প্রয়োজন। তাকে কখনোই হালকাভাবে নেবেন না। তার মনের ভেতরের ঝড়টাকে বোঝার চেষ্টা করুন। আপনি যদি তার আশ্রয় না হতে পারেন, তবে তিনি অন্য কোথাও আশ্রয় খুঁজবেন। আর নারীদের বলতে চাই, আপনার মনের শূন্যতা বা অপূর্ণ স্বপ্নগুলো হয়তো সত্যি, তবে সেই শূন্যতা পূরণের জন্য কোনো ভুল পথে পা না বাড়িয়ে নিজের জন্য নতুন কোনো ভালো লাগার কাজ খুঁজুন। নিজের জীবনে আপনি নিজেই হিরোইন, বাইরের কারো জন্য অপেক্ষা করবেন না। মনে রাখবেন, মানুষের মন সরল পথে চলে না, বিশেষ করে যখন জীবনটা মাঝপথে এসে পৌঁছায়। তো বন্ধুরা, এ বিষয়ে আপনাদের মতামতটা কমেন্টে জানান। ভিডিওতে লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে তো অবশ্যই ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।